এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সাহিত্য ইতিহাসের একটা গানের ধারার আর একটা নোট দেব। বলছে বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা লোকসঙ্গীতের ভাণ্ডার বেশ সমৃদ্ধ। লোকসঙ্গীত বলতে বোঝায় যে সঙ্গীতের মাধ্যমে গ্রাম বাংলার লোকের জীবনের হর্ষ, বিষাদ, সার্থকতা, ব্যর্থতার কথা তথা গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রা, রীতিনীতির চিত্র ফুটে ওঠে, তাকেই লোকসঙ্গীত বলা হয়। বাংলার দুটি লোকসঙ্গীতের ধারা হলো বাউল গান এবং সারি গান। তো আমাকে যে প্রশ্নের মধ্যে ছিল যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও, তাহলে আমি বাউল গান সম্পর্কে বলছি। বাউল গান পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় লোকগান হলো বাউল গান। বাউল বলতে এমন এক সাধক সম্প্রদায়কে বোঝায় যারা গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করে থাকে। এই বাউল সাধকদের গানকেই বাউল গান বলা হয়। প্যারা চেঞ্জ করে, বাউল শব্দটি সংস্কৃত বাতুল শব্দ থেকে এসেছে। বাউলরা দেহতত্ত্ব আশ্রিত ও আধ্যাত্মমুখী এক প্রকার লৌকিক ধর্মমত পোষণ করে। একে বাউল ধর্মমত বলা হয়। বাংলা গানের উৎপত্তি নিয়ে মতপার্থক্য রয়েছে। বাউল গানের উৎপত্তি নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে মূলত 19 শতক থেকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। লালন ফকির ছিলেন বাউল গানের অন্যতম প্রবক্তা। তার অনেক গান আজও সমান জনপ্রিয়। বাউল গানের অন্যান্য স্বনামধন্য শিল্পীরা হলেন গোষ্ঠ গোপাল দাস, পূর্ণদাস বাউল প্রমুখ। বাউল গানের বৈশিষ্ট্য: ক নম্বর, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। বাউল সাধকরা ধর্মীয় ভেদাভেদ ও জাতপাতের ঊর্ধ্বে মানবতার গান গায়। দেহতত্ত্ব: বাউল সমাজ দেহতত্ত্ব সাধনার মাধ্যমে পরমাত্মার সন্ধান করে। তাদের গানগুলিতে খাঁচা, মনের মানুষ, অচিন পাখি ইত্যাদি রূপক বা প্রতীকী ভাষায় তারা পরমাত্মাকে অভিহিত করে। যেমন, খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, তোকে ধরতে পারলে মন বিড়ি দিতাম পাখির পায় ইত্যাদি। তারপরে বাউলে বাদ্যযন্ত্র, কী কী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? বাউল গানে হরেক রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। সেগুলির মধ্যে প্রধান বাদ্যযন্ত্র হলো একতারা। গান, নাচ, বাদ্য এই তিনের সমন্বয়ে বাউল গান স্বতন্ত্র আবেগ ও সৌন্দর্য সৃষ্টি করে। ইউনেস্কো 2015 সালে বাউল গানকে মানবজাতির ঐতিহ্যের স্মারক রূপে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এটা ছিল বাউল গান সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। পরবর্তী ভিডিওগুলি তোমরা পরপর দেখতে থাকো। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।